দুইটা হচ্ছে লিমিট সুইচ, একটা এখানে দুইটা লিমিট সুইচ, এবং এখানে হচ্ছে যে দুইটা রিলে, এখানে দুইটা টাইমার, এবং এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্ট। কিন্তু তাকে অবশ্যই ডিলে করতে হবে, কারণ এর সাথে অনেক মেকানিজম রেডি আছে। লিমিট সুইচ আমার এই জায়গায় একটা লোডটা এভাবে টাচ করবে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু মোটর আবার রান হবে না, এদিকে আসবে। আসার পরে যখন এখানে আবার লাগবে, তখন কিন্তু আবার ওই যে 7 সেকেন্ড ডিলে টাইম থাকবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আজকে যে কন্ট্রোলিংটা এখানে শিখলাম, এটা হচ্ছে লিমিট সুইচ বেসড রিভার্স ফরওয়ার্ড উইথ ইউজিং দ্য টাইমার এবং দুইটা রিলে। অর্থাৎ এখানে হচ্ছে যে আমি দুইটা হচ্ছে লিমিট সুইচ, একটা এখানে দুইটা লিমিট সুইচ, এবং এখানে হচ্ছে যে দুইটা রিলে, এখানে দুইটা টাইমার, এবং এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্ট। এটা মূলত ইউজ করছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোটর, যেটা একবার হচ্ছে ফরওয়ার্ড করবে, একবার রিভার্স করবে, একবার এইভাবে ফরওয়ার্ড করবে, আবার একবার হচ্ছে এইভাবে রিভার্স করবে। আমি যে টাইমিং সেট করে দেবো এই টাইমিং অনুযায়ী। এখন একটা কোশ্চেন হইতে পারে যে এটার জন্য আমি কেন হচ্ছে যে লিমিট সুইচ ইউজ করবো, এমনি তো রিভার্স ফরওয়ার্ড করতে পারি। এই জন্য করবো কারণ এগুলো হচ্ছে কনভেয়ারে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় খুব বেশি ইউজ হয়। কনভেয়ারে যখন একটা কনভেয়ার থেকে কোনো একটা ফিনিশ গুড যায়, তখন এখানে একটা ধাক্কা লাগার পরে আবার দেখা যায় এদিকে চলে আসে। হ্যাঁ, তো এই জন্য এটা মূলত ইউজ করা হয়। এখন হচ্ছে যে আমি একটু জাস্ট অন করে আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে আমি পাওয়ারটা একটু অন করে দিই, এই যে অন করে দিলাম। হ্যাঁ, অন করার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে সুইচ দিলাম। তো এরপরে দেখা যাচ্ছে আমি এখানে 7 সেকেন্ড, আমি এখানে ডিলে টাইম দিছি 7 সেকেন্ড। 7 সেকেন্ড পরে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর ধরলো এবং মোটরটা কিন্তু এই যে ঘুরতেছে। এই মুভমেন্টে আমরা দেখতেছি যে মোটরটা যেদিকে ঘুরতেছে, তো মনে করেন আমার এই হাতের এই ম্যাগনেটিক কন্টাক্ট আমি ইউজ করছি দেখানোর জন্য যে এখানে এটা একটা লোড, এটা কি করতেছে, কনভেয়ার থেকে ঠিক এইভাবে যাচ্ছে। যাওয়ার ফলে দেখেন আমার এটা কিন্তু ঘুরতেছে। যখন এখানে আসার পরে লিমিট সুইচ আমার এই জায়গায় একটা লোডটা এভাবে টাচ করবে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু মোটর আবার রান হবে না। কেন হবে না? কারণ এই কনভেয়ারের সাথে কিন্তু এই মোটরের সাথে আরো অনেকগুলা লোড থাকে, এই জন্য হয় না। আর নইলে ওই লোড গুলা, গিয়ার থাকতে পারে, আদার্স ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, এগুলা ড্যামেজ হবে। এখন কিন্তু আবার কি হচ্ছে, উল্টা করতেছে। এখন কি হচ্ছে, আমার এই প্রোডাক্টটা কিন্তু এখানে ধাক্কা লাগার পরে কিন্তু আবার কি হচ্ছে, ঠিক এইদিকে চলে আসতেছে, এইদিকে চলে আসতেছে। ঠিক আছে। তো এইদিকে আসার পরে যখন আবার এইটার ভিতরে যখন ধাক্কা লাগবে, তখন কিন্তু আবার হচ্ছে যে ডিলে টাইম নেবে। নেওয়ার পরে আবার এই প্রোডাক্টটা কি করতেছে, এই দিক থেকে মনে করেন কি আমার এই লিমিট সুইচ যেখানে আমি ফিট করব কনভেয়ারের, এখানে এসে কিন্তু আবার কি করবে, একটা ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে কিন্তু তাকে অবশ্যই ডিলে করতে হবে, কারণ এর সাথে অনেক মেকানিজম রেডি মানে লাগানো থাকে। এখন এই যে 7 সেকেন্ড পরে কিন্তু আবার আমার এই প্রোডাক্টটা এদিক থেকে কি করবে, আস্তে 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 এদিকে আসবে। আসার পরে যখন এখানে আবার লাগবে, তখন কিন্তু আবার ওই যে 7 সেকেন্ড ডিলে টাইম থাকবে। ঠিক আছে। তো 7 সেকেন্ড পরে কি হবে, আমি একটু অপেক্ষা করি। 7 সেকেন্ড পরে আবার এই প্রোডাক্টটা ঠিক এইভাবে কনভেয়ারে আমি যদি এইভাবে লাগাই, তাহলে এইটা মনে করেন কি এই যে এইভাবে যাবে, যাইতে যাইতে এই যে এখান থেকে এইভাবে যাবে। এই যে এইভাবে যাইতে যাইতে যখন এখানে ধাক্কা লাগবে, তখন কিন্তু আবার এই যে ডিলে টাইমটা এরকম হবে। আবার যদি আমি এদিকে দেখাই, যে এইটা যখন এই সাইডে থাকবে, তো আমার এই গুডটা কি করবে, এদিক থেকে আসতে আসতে একটা সময় এসে এখানে এসে কিন্তু এইভাবে একটা ধাক্কা লাগবে। তো ধাক্কা লাগার পরে দেখা যাবে কি এখানে আবার একটু ডিলে টাইম হবে, এভাবে রিভার্স ফরওয়ার্ড হবে। এবং এইগুলা ইন্ডাস্ট্রিতে হ্যাভিলি ইউজ হয়, খুব র্যান্ডমলি ইউজ হয়, বিশেষ করে কনভেয়ার টেবিলের ক্ষেত্রে। এবং এই কন্ট্রোলিং এর মাধ্যমে অনেক কস্ট সেভ করা যায়, কোম্পানির অনেক কস্ট, যেখানে লেবার অনেক মাল নেয়, অনেক ম্যান পাওয়ার সেভ করা যায়। এটারে ইন্ডাস্ট্রিয়াল ভাষায় বলে কাইজেন ওয়ার্ক করা যায়, কোম্পানির সেভিং করা যায়। এবং 5S মেনটেনেন্স করতেও ফ্যাক্টরিতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোলিং, যদিও দেখে অল্প কিছু মনে হচ্ছে, বাট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোলিং। এবং এই ধরনের নলেজ কাজে লাগায় ইন্ডাস্ট্রিতে অনেক রকম কাজ করা যায়।